ঈদ মানেই ব্যস্ততা, তবে কোরবানির ঈদে গাইস একটু বেশিই ব্যস্ততা থাকে। দেখা যায় ঈদের দিন, ঈদের পরের দিন রান্নাবান্নাতেই কেটে যায়। ঘুরতে যাওয়া তো থাক, ঈদের সারাটা দিন রান্নাঘরেই যায়। ঈদের খুশি রান্নাঘরে, এটা বলে না। আর কোরবানির ঈদে গাইস সবারই এমন অবস্থাই হয়, শুধু আমাদের না, সবারই এমনটা হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ফুল ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমার ভাবি খিচুড়ি মাখানোর জন্য সব কিছু প্রস্তুতি করতেছিল, মানে খিচুড়ি মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। গাইজ, ঈদ হোক বা অন্য অন্য অনুষ্ঠান হোক, সবাই এক জায়গা হলে অনেক বেশি আনন্দ লাগে। সবাই, বাড়ির সবাই এক জায়গা থাকবে, এটাই অনেক বেশি আনন্দদায়ক। আমার বড় ভাই ভাবি বাইরে থাকে, আসছে ঈদ উপলক্ষে, সবাই আসছে। এই তো দেখেন আমাদের অনেক লোক, এর জন্য বিশাল একটা পাতিল নেওয়া হয়েছে খিচুড়ির জন্য। ভাবতেই পারেন যে এত খায় এত খায়। আসলে গাইস, ঈদের দিন বলে কথা, তার উপর আবার গরুর মাংস থাকবে। এর জন্য একটু বেশি করে খিচুড়ি রান্না করে রাখা, যাতে যেন পরবর্তীতে আর রান্না করা না লাগে। আর ঈদের দিন গাইস গরু নিয়েই সবার মাংস কাটা, এই সেই বুড়ি পরিষ্কার, নানান ঝামেলা থাকে। এর কারণে দেখা যায় রান্নাঘরে একবার যাওয়া হয় না, বারবার রান্নাঘরে দেখা যায় যাওয়াই লাগে। এর কারণে আর কি বেশি করে খিচুড়ি রান্নার ঝামেলাটা তো থাকবে না, এর জন্য বেশি করে রান্না করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা ম্যারিনেট করা হবে, আর অনেক মাংস নেওয়া হয়েছে গাইস। কে কে মানে ঈদের দিন কে কে এত রান্না করেন, সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে তো বেশিরভাগটাই আমরা রান্না করে ফেলি। আর ঈদের দিনের মাংসের টেস্ট কিন্তু আপনি বা পরের দিন বা অন্যান্য দিন পাবেন না। ঈদের দিনে যেমনই হোক রান্না, আপনি যেভাবেই রান্না করেন, সেটাই খেতে অনেক বেশি মজা লাগবে। আর অনেক বেশি মাংস নিয়ে ফেলেছিলাম গাইস, ফুল এক বড় একটা গামলা ভর্তি। আপনাদের কতটুকু দেখা যাচ্ছে বা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আমি নিজে ম্যারিনেট করেছি, আমি জানি এখানে কতটা মাংস ছিল। এক হাত দিয়ে গাইস এটা আমি কোনোভাবেও নাড়তেই পারতেছিলাম না, আমার 2 হাত লেগে গেছে এটা ম্যারিনেট করতে। আপনারা আবার কিছু ভাববেন না গাইস, যে বলতেই পারেন যে 2 হাত লাগিয়েছে। আসলে আমি না পেরে 2 হাত লাগিয়েছি, কারণ এত মাংস আমার পক্ষে এক হাতে সম্ভব ছিল না। যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটলো বা ঈদের দিনে আপনারা কি কি করলেন, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ঈদের নানান ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিও অনেক বানিয়ে রাখা হয়েছে গাইস, কিন্তু সেটা আপলোড করার টাইম পাই নাই। তার উপরে একটু ঘোরাঘুরির চাপও থাকে। ঈদ মানে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এটাই। আর আমাদের বছরে 2টা মাত্র ঈদ, আমরা অপেক্ষা করে থাকি ঈদ কবে আসবে সেই নিয়ে। আসলে ঈদের আনন্দটা অন্যান্য অনুষ্ঠান বা অন্যান্য কিছুর থেকে অনেক বেশি আনন্দদায়ক। আগে ছোটোবেলায় এই ঈদ নিয়ে কতটা উৎসাহ ও কতটা আগ্রহ নিয়ে থাকতাম, অনেক দিন আগে থেকে দিন গুনতাম, কবে ঈদ আসবে, কবে এটা করব ওটা করব। মাকেও বলতাম যে আর কয়দিন আছে ঈদের, আর কয়দিন। আর সেই ফিলটা কিন্তু এখন হয় না গাইস, কারণ এখন আর ওই রকম পরিস্থিতির কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। বড় হচ্ছি, দিন পাল্টাচ্ছে, সেই আগের দিন তো আর নাই, আগের দিন আর আমরা ফিরেও পাবো না। এর জন্যই পরিস্থিতি, যুগ, এটা সেটার কারণে অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হচ্ছে। সামনে আরও কি হবে জানি না গাইস। তবে দেখেন কি কি দিলাম, ফুল ভিডিও দিয়েছি। তবে গাইস আমরা রান্না করার ফুল ভিডিওটা তুলতে পারি নাই, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, এর কারণে দেখা যায় ফুল ভিডিওটা তোলা হয় নাই। নেক্সট টাইম আবার দেওয়ার ট্রাই করব, কিভাবে এত মাংস কিভাবে রান্না করা যায় বা কিভাবে রান্না করলে ভালো হবে, অবশ্যই টিপস দিব। দেখেন আমার ফার্স্টে আমি এক হাতে লাগাইছিলাম গাইস, এক হাতে দেখলাম আমার একদমই হেভি হয়ে যায়, আমি এক হাতে কোনোভাবেই পারছিলাম না। এর কারণে আমার 2টা হাত লাগানো গাইস। আমি যতটা মশলা স্পাইসি, তার উপরে 2টা হাত লাগাইছি। আমার পরে হাত এত জ্বলছে, এত পরিমাণ জ্বলছে, যা বলার বাইরে।
আর ঈদের দিনের আগে বলেছি যেমনই হোক মাংস রান্না, যে রকমেরই রান্না করা যায়, ঈদের দিনের মাংসটার আসলে অনেক মনে হয় এটা হচ্ছে রহমত, আল্লাহর একটা অনেক বড় নিয়ামত বলা যেতে পারে। কারণ এত মজা হয়, যেভাবে কেন রান্না করা যায় অনেক বেশি টেস্টি হয়। কার কার ঈদের দিনের মাংসটা বেশি ভালো লাগে সেটাও জানাবেন, কারণ আমার তো ঈদের পরের দিন তারপরের দিন বলেন যাই বলেন, আমার ঈদের দিনের মাংসটাই বেশিই ভালো লাগে। আর খিচুড়ি দিয়ে খাওয়া সেটা তো আরও অমায়িক, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসা দিলে আমরা আরও ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে, আরও ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ব্লগটা এইখানেই শেষ করছি গাইস। আবারও বলছি, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।